হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা অ্যাডসেন্সের সাথে কাজ করি, বিশেষ করে যারা ব্লগার রয়েছেন অর্থাৎ ওয়েবসাইট নিয়ে কাজ করেন, তারা অবশ্যই সিপিসি সম্পর্কে কম বেশি জানেন। তো সিপিসি এর ফুল নাম হলো কস্ট পার ক্লিক, অর্থাৎ আপনার ওয়েবসাইটে গুগল থেকে যে অ্যাডগুলো শো করবে ওই অ্যাডের উপর প্রতি ক্লিকে গুগল আপনাকে কত পেমেন্ট করছে। যার ওয়েবসাইটে সিপিসি যত বেশি তার ইনকামও তত বেশি। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই সিপিসি বাড়ানো যায়, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো যদি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায়। আর 31শে জানুয়ারি 2020 তারিখের মধ্যে আপনাদের এই চ্যানেলে যাতে 40,000 সাবস্ক্রাইবারের একটি পরিবার তৈরি হয়, সেজন্য এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। আমি আপনাদের নিত্য নতুন ভিডিও দিয়ে ইনকাম করতে সাহায্য করব, আর আপনি আমাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে বলে নিই, এই সিপিসি 90% নির্ভর করে বিভিন্ন দেশের উপর, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভিজিটর এর লোকেশনের উপর। যেমন বাংলাদেশের সিপিসি খুবই লো, ইন্ডিয়ার সিপিসি একটু বেশি, আবার ইউনাইটেড স্টেটের সিপিসি অনেক বেশি। কিন্তু সামান্য কিছু টেকনিক অবলম্বন করে এই সকল লো সিপিসির কান্ট্রি থেকেও মোটামুটি ভালো সিপিসি পাওয়া যায়। প্রমাণস্বরূপ কয়েকটি স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সিপিসি, আর নিচের দিকে যদি একটু খেয়াল করেন এখানে রয়েছে টুডে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড আরব আমিরাত থেকে আমাকে এক ক্লিকে প্রায় $1/2 মতো দিচ্ছে। তারপর বাংলাদেশ থেকে 3 সেন্ট এবং ইন্ডিয়া থেকে 2 সেন্ট। তো তারপরে আমি যদি অন্য একটি স্ক্রিনশট এখানে ওপেন করি, তো দেখেন এখানে আমাকে যে সিপিসি গুলো দিয়েছে সে সবগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এক এক করে আমি আপনাকে কিছু স্ক্রিনশট দেখাই যাতে আপনি বিশ্বাস করেন যে আসলে এই টেকনিকে কাজ করে। তো দেখেন আমি অন্য একটি স্ক্রিনশটে যাচ্ছি। তো তারপরে এখানে দেখেন ইউনাইটেড আরব আমিরাত থেকে প্রায় 36 সেন্ট করে দিচ্ছে, তারপর সিঙ্গাপুর থেকে 30 সেন্ট, মালয়েশিয়া থেকে 9 সেন্ট, তারপর ইন্ডিয়া থেকে 4 সেন্ট। তো আমরা অন্য একটি স্ক্রিনশটে যাই। তো এখানে দেখেন ইউনাইটেড আরব আমিরাত, তারপর মালয়েশিয়া, বাংলাদেশ থেকে 6 সেন্ট, ইন্ডিয়া থেকে 5 সেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া লো সিপিসির কান্ট্রি হয়েও মোটামুটি ভালোই সিপিসি দিচ্ছে। তো তারপর যদি অন্য একটি স্ক্রিনশটে যাই, তো এখানে দেখেন আমার টুডে যে সিপিসি রয়েছে 22 সেন্ট, অর্থাৎ এভারেজ করলে আমার যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের আজকের সিপিসি চলছে 22 সেন্ট। আমি এই স্ক্রিনশটগুলো আপনাদেরই দেখানোর জন্য সেভ করে রেখেছি যাতে আপনারা বিশ্বাস করেন যে আসলে এই টেকনিকে কাজ করে। তো তারপর আমরা অন্য একটি স্ক্রিনশটে যাই। তো এখানে দেখেন ইন্ডিয়া থেকে যেখানে 2 সেন্ট 3 সেন্ট করে দেয়, সেখানে ইন্ডিয়া থেকে দেখেন এখানে প্রায় 41 সেন্ট করে দিচ্ছে, আর যেখানে বাংলাদেশ থেকে মাত্র 1 সেন্ট। তো ঠিক আমরা অন্য আরেকটি যদি স্ক্রিনশটে যাই, তারপর এখানে দেখেন আমার এখানে সিপিসি রয়েছে 11 সেন্ট, যেখানে গতকালকে ছিল মাত্র 3 সেন্ট। তো আশা করি আপনারা এটা বিশ্বাস করেছেন যে আজকে আমি আপনাকে যে টেকনিকটা দেখাবো এই টেকনিকে মোটামুটি কাজ করে। তো আপনারা চাইলে আমার এই দেখানো টেকনিকটা করে দেখতে পারেন, আশা করি কাজ করবে। এখন কথা হচ্ছে কিভাবে এই সিপিসি বৃদ্ধি করা যায় এবং বেশি বেশি ইনকাম করা যায়। তো এই সিপিসি বৃদ্ধি করার জন্য আমরা যখন পোস্ট করব তখন কয়েকটি দিকে একটু নজর রাখতে হবে। যেমন আপনি মনে করেন এখানে একটা পোস্ট লিখেছেন ব্লগারে, আমি আপনাদের দেখানোর জন্য আগে থেকে একটি পোস্ট লিখে এখানে সেভ করে রেখেছি। তো এখানে আপনি মনে করেন একটা পোস্ট লিখেছেন, তো সর্বপ্রথমে একটা টাইটেল দিবেন, তারপর এখানে কিছু এসইও ফ্রেন্ডলি কাজ করতে হবে। তো কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল বা পোস্ট লিখতে হয় তা যদি আপনি না জেনে থাকেন তাহলে আগে একটি ভিডিও আপলোড করা রয়েছে উপরের আই বাটন অথবা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনি ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তো মোটামুটি এই টাইটেল, তারপর এদিকে থাম্বলাইন, এইগুলো দেওয়া হয়ে গেলে আপনাদের এই যে বাম সাইডে কয়েকটি অপশন রয়েছে, যেমন রয়েছে লেবেল, তারপর এখানে রয়েছে যে প্রিমিয়ার লিংক রয়েছে এবং সার্চ ডেসক্রিপশন, এই তিনটে অপশনে একটু কাজ করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে সার্চ ডেসক্রিপশন। তো আপনারা এই সার্চ ডেসক্রিপশনে ক্লিক করবেন, করার পর এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। তো আমাদের যে এই পোস্টটি, অর্থাৎ আমি এখানে যে পোস্টটি সেভ করে রেখেছি এই পোস্টটি হলো কিভাবে লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করবেন বা আইডিয়া নেবেন। তো আমার মূল টার্গেটেড এখানে কিওয়ার্ড হলো লো কম্পিটিশন কিওয়ার্ড। তো আপনারা যে পোস্ট করবেন ওই পোস্টের মূল টার্গেট কিওয়ার্ডটা আপনারা কপি করবেন। এখানে আমি আমার এই যে লো কম্পিটিশন কিওয়ার্ড, এখানে এই টার্গেটেড কিওয়ার্ডটি আমি কপি করছি। তো আপনাদের হতে পারে আর্ন মানে রিলেটেড পোস্ট। তো আপনারা ওখানে আপনাদের যে টার্গেটেড কিওয়ার্ডটি থাকবে, অর্থাৎ আপনি মূল যে বিষয়ের উপর পোস্টটি লিখবেন ওই বিষয়টি আপনি কপি করবেন। কপি করার পর এখান থেকে গুগলে সার্চ করবেন। তো দেখেন আমি এখানে যদি লো কম্পিটিশন কিওয়ার্ড লিখে সার্চ করি, সার্চ করার পর এখান থেকে যদি আমি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এখানে দেখেন আমাকে কিছু সার্চ রিলেটেড এখানে কম্পিটিশন কিওয়ার্ড কিন্তু গুগল থেকে আমাকে দিয়েছে।
তো আপনিও যদি এখানে যে কোনো বিষয় লিখে সার্চ করেন, অর্থাৎ আপনার লেখা পোস্টের বিষয়টি দিয়েও যদি আপনি এখানে সার্চ করেন, তাহলে নিচে এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। হুবহু এই কিওয়ার্ড নয়, আপনার ওই যে কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করবেন ওই কিওয়ার্ড রিলেটেড এখানে কিছু কিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, প্রথমে আপনাদের যে টার্গেটেড কিওয়ার্ডটি রয়েছে এখান থেকে এই টার্গেটেড কিওয়ার্ডটি আপনারা তো কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন। এবার অনেকে বলতে পারেন যে ভাই কিভাবে কিওয়ার্ড প্ল্যানারে অ্যাকাউন্ট করব, সার্চ করব, এগুলো জানি না। তো তা নিয়েও আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। অনেকে আছে এটা পারেন না, তো আপনারা আমার চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিসক্রাইব নিউ কিওয়ার্ড একটা অপশন রয়েছে। এখান থেকে এই তীর অপশনে ক্লিক করবেন। এই তীর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ওই মূল টার্গেটেড কিওয়ার্ডটি এখানে পেস্ট করবেন। তো তারপর এখান থেকে গেট রেজাল্টসে ক্লিক করবেন। তো গেট রেজাল্টসে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাবেন এখানে লোকেশন। তো আপনারা এই লোকেশন অপশনে ক্লিক করবেন। লোকেশন অপশনে ক্লিক করে আপনার এখানে যদি কোনো টার্গেট কান্ট্রি থাকে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে মনে করেন ইন্ডিয়া থেকে বেশি ভিজিটর আসে, বা বাংলাদেশ থেকে ভিজিটর আসে, বা ইউনাইটেড স্টেট থেকে ভিজিটর আসে, এরকম যদি কোনো টার্গেটেড কান্ট্রি থাকে, তাহলে ওই কান্ট্রির নামটি এখানে লিখবেন। যেমন আমি এখানে যদি ইন্ডিয়া লিখি, তাহলে দেখতে পাচ্ছেন এভাবে ইন্ডিয়া চলে আসছে। তারপর আপনার আরো যদি টার্গেটেড কান্ট্রি থাকে, তাহলে এখানে সেই কান্ট্রিগুলোর নাম দিবেন এবং এভাবে নিচের দিকে সেই কান্ট্রিগুলো আপনারা দেখতে পাবেন। তারপর এখান থেকে সেভ করে দিবেন। তো আমার এখন যেহেতু কোনো টার্গেটেড কান্ট্রি নাই, তাই আমি এখানে যেগুলো আছে এইগুলো আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি। অর্থাৎ আমার এখানে কোনো কান্ট্রি টার্গেট নেই, অল কান্ট্রির জন্য আমার এই পোস্টটি। তারপর এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, অল লোকেশন, অর্থাৎ সমস্ত পৃথিবীর জন্য আমার এই পোস্টটি। তো তারপরে এখান থেকে আপনারা আর কিছুই দেখার দরকার নেই, যে অপশনগুলো রয়েছে ঠিক এভাবে থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফিল্টার। তো আপনারা জাস্ট এই অ্যাড ফিল্টারে ক্লিক করবেন। তারপর এখান থেকে কম্পিটিশন এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে লো এই বক্সে টিক মার্ক দিবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। এবার এদিকে দেখতে পাচ্ছেন আপনার মূল টার্গেটেড কিওয়ার্ডটি হচ্ছে এই যে লো কম্পিটিশন কিওয়ার্ডস। তো আপনারা এটাকে জাস্ট কপি করবেন। তো এখান থেকে আপনারা জাস্ট এটাকে কপি করবেন। কপি করার পর আপনাদের যে ব্লগার সাইট রয়েছে, এই ব্লগার সাইটের যে সার্চ ডেসক্রিপশন রয়েছে আপনারা জাস্ট এখানে পেস্ট করবেন। তারপর একটা কমা দিবেন। আবারও আপনাদের যে কিওয়ার্ড প্ল্যানার এখানে আসবেন। তো আসার পর এখানে একটা জিনিস দেখাই, এখানে দেখেন এভারেজ মান্থলি সার্চ। তো এভারেজ মান্থলি সার্চ এখানে দেখতে পাচ্ছেন 100 থেকে 1000 এবং কম্পিটিশনও কিন্তু লো। তারপর এখানে দেখতে পাচ্ছেন লো রেঞ্জ, অর্থাৎ এই যে কিওয়ার্ডের উপর যে অ্যাডগুলো শো করবে, এই অ্যাডগুলো সর্বনিম্ন সিপিসি থাকবে 38 সেন্ট আর সর্বোচ্চ থাকবে 6.41 সেন্ট। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কিওয়ার্ড রয়েছে লো কম্পিটিশন কিওয়ার্ড। তো এটিরও দেখতে পাচ্ছেন এখানে এভারেজ মান্থলি সার্চ রয়েছে 100 থেকে 1000 এবং কম্পিটিশন রয়েছে লো, আর সর্বোচ্চ সিপিসি রয়েছে এখানে 25 সেন্ট এবং সর্বোচ্চ রয়েছে প্রায় $10 মতো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা রয়েছে যে হাই সার্চ ভলিউম লো কম্পিটিশন, এখানে আরেকটা কিওয়ার্ড রয়েছে এবং এটারও দেখতে পাচ্ছেন 100 থেকে 1000 হচ্ছে মাসের সার্চ, কম্পিটিশন রয়েছে লো। তারপর এখানে একটি কিওয়ার্ড রয়েছে দেখতে পাচ্ছেন যে হাই সার্চ ভলিউম লো সিপিসি একটা কিওয়ার্ড রয়েছে, এরও এভারেজ মান্থলি চার্জ রয়েছে যে 100 থেকে 1000 এবং কম্পিটিশন রয়েছে লো। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে যে অ্যাডগুলো আপনার ওয়েবসাইটে শো করবে, সেই অ্যাডগুলো সর্বনিম্ন সিপিসি থাকবে 80 সেন্ট এবং সর্বোচ্চ $22.33। চিন্তা করতে পারেন। তো আপনারা এখান থেকে এক এক করে এই কিওয়ার্ডগুলো কপি করবেন। কপি করার পর এখান থেকে আপনাদের যে ব্লগার সাইট রয়েছে, এই ব্লগার সাইটের এখানে যে সার্চ ডেসক্রিপশন রয়েছে এখানে পেস্ট করবেন। তারপর একটা কমা দিবেন। আবারও আপনাদের যে কিওয়ার্ড প্ল্যানার রয়েছে এখানে আসবেন। এখান থেকে আবারও এখান থেকে এক এক করে এই কিওয়ার্ডগুলো কপি করবেন এবং এখান থেকে আপনাদের যে সার্চ ডেসক্রিপশন রয়েছে ব্লগারের, সেই সার্চ ডেসক্রিপশনে এখানে পেস্ট করবেন। আমি আপনাদের এখানে বোঝানোর সুবিধার্থে কয়েকটি কিওয়ার্ড নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে এই যে সিপিসি গুলো চেক করে করে যে কোন কিওয়ার্ডের সিপিসি গুলো বেশি, সেই সকল কিওয়ার্ড গুলো এখান থেকে আপনারা কপি করবেন। কপি করার পর আমাদের যে ব্লগ সাইট, অর্থাৎ আপনার যে ব্লগ সাইট, এখানে আপনাদের সার্চ ডেসক্রিপশন এখানে দিবেন। এভাবে আপনারা সর্বোচ্চ 20 থেকে 25টা কিওয়ার্ড পর্যন্ত এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর সুবিধাতে কয়েকটি কিওয়ার্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি কপি করে নিয়ে। তো এখানে দেখেন আমি কয়েকটি কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম। ভিডিওটি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে তাই আমি আর কিওয়ার্ড ব্যবহার করছি না। তো এভাবে আপনারা এখান থেকে 15 থেকে 20টা বা 25টা কিওয়ার্ড এখানে আপনারা দিবেন। তাও এখান থেকে আপনারা এই যে কিওয়ার্ড প্ল্যানার রয়েছে, এই কিওয়ার্ড প্ল্যানার থেকে দেখে দেখে আপনারা কিন্তু এই কিওয়ার্ডগুলো দিবেন। তো এখানে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, তা হচ্ছে দেখেন সর্বোচ্চ $26, তারপর এখানে $12, $34, $22, তারপর এখানে দেখতে পাচ্ছেন
রয়েছে যে $6 সর্বনিম্ন। তো এভাবে আপনারা আপনাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো এখান থেকে সার্চ করবেন। তো এখানে লো কম্পিটিশন কিওয়ার্ড রয়েছে, তো আপনি চাইলে এখানে আরো একটি কিওয়ার্ড দিতে পারেন। এখানে এবার দিতে পারেন লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ আপনি মনে করবেন যে আপনি গুগলে গিয়ে এই বিষয়টির উপর কি কি দিয়ে সার্চ করেন। একজন সাধারণ মানুষও তো ঠিকই আপনার মতো সেই সকল কিওয়ার্ডগুলো দিয়েই সার্চ করবে। তো তারপর এখানে আরেকটি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি লো কম্পিটিশন কিওয়ার্ড লিস্ট। তো এটা দিয়েও যদি আপনি এখানে গেট রেজাল্টে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন আরো অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ঠিক এখানে আপনার মতো করে এখানে আপনাদের কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু সার্চ করবেন। তো সার্চ করার পর এখান থেকে আপনাদের যে ব্লগ সাইট রয়েছে এই ব্লগ সাইটের এই সার্চ ডেসক্রিপশনে এখানে 15 থেকে 20টি কিওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে 3 থেকে 4টা কিওয়ার্ড বা 2 থেকে 3টা কিওয়ার্ড এখান থেকে কপি করবেন। কপি করার পর এটাকে ডান করে দিবেন এবং এখান থেকে যে লেভেল দেখতে পাচ্ছেন এই লেভেলে আসবেন। লেভেল আসার পর ওই 2-3টা কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট ডানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার লিংক রয়েছে, তো প্রিমিয়ার লিংকে ক্লিক করে এখান থেকে আপনার জাস্ট কাস্টম প্রিমিয়ার লিংকে ক্লিক করবেন। তো এখানে আমাদের এই পোস্টটি যে রিলেটেড ওই পোস্টের রিলেটেডই একটি লিংক তৈরি করতে হবে। তো এখানে আমাদের পোস্টটি যেহেতু লো কম্পিটিশন কিওয়ার্ড রিলেটেড সেহেতু এখানে আমরা দিয়ে দিলাম লো কম্পিটিশন কিওয়ার্ডস। তো এখানে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড রয়েছে, এর কারণ হচ্ছে এর মাঝে কোনো স্পেস আপনি দিতে পারবেন না। এখানে একটা জাস্ট এখানে হাইপেন দিবেন। তো এখানে দেখেন আমি একটা করে হাইপেন দিচ্ছি, যে স্পেসের জায়গায় শুধুমাত্র একটা হাইপেন দিবেন। তো এবার দেখেন কিন্তু লিংকটি তৈরি হয়ে গেছে। তো এবার জাস্ট আপনারা এখান থেকে ডান ক্লিক করে দিবেন। ডান ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার এখানে কিন্তু সিপিসি গুলো অন্যান্য দিনের তুলনায় অনেক বেড়ে গেছে। যদি আমার এই দেখানো সিস্টেমে আপনার একটু উপকারে আসে, অর্থাৎ একটু হলো সিপিসি আপনার বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য এখন AJS40 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ।